মার্কেটে কখন কিনবেন অ্যান্ড কখন বেচবেন সেটার পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি অ্যানালিসিসে। বিকজ আমরা আগের দিনে বলেছিলাম পার্ট 1-এ, যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন ভিডিওটা, খুব ইন্টারেস্টিং, যে জানুয়ারি থেকে মার্চ মাসে কেন আমাদের কেনা উচিত অ্যান্ড অক্টোবর থেকে ডিসেম্বরে কেন আমাদের ম্যাক্সিমাম টাইমস বেচা উচিত। ঠিক আছে, ওইটা দেখার পর খুব ভালো অ্যানালিসিস সবাই বলেছে অ্যান্ড আমাদের পার্ট 2 ডিমান্ড করেছে অ্যান্ড ডিমান্ড যেখানে ছিল আমি সেটাই ভিডিওটা আগে বানিয়েছি। বিটকয়েনের উপর ডিমান্ডটা একটু কম ছিল, ওটারও ডিমান্ড ছোটাও বানাবো আমি ফিউচারে, কিন্তু এটার ডিমান্ড পার্ট 2টা আগে ছিল। তো পার্ট 2 নিয়ে আমি আবার হাজির চলে এসেছি। ফার্স্ট অফ অল, উই আর নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স, উই আর জাস্ট এডুকেটার্স। অ্যান্ড আজকে ভিডিওটা উইদাউট স্কিপিং দেখবেন, খুব ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে। এত সুন্দর অ্যানালিসিস আপনারা কোনোদিন এক্সপেক্ট হয়তো করেননি, আপনারা আমার থেকে পাবেন। অ্যান্ড একটা বিজেতা আছে, আমরা 20,000 টাকা আপস্টক্সে, যেমনি বলেছিলাম আপস্টক্সের যে সব থেকে বেশি ট্রেড বেশিবার করেছে তাকে আমার তরফ থেকে ট্রেডিং ক্যাপিটাল দেবো 20,000 টাকা। আজকে নাম ঘোষণাটা হবে ভিডিওটার মধ্যে, তো দেখে নেবেন সবাই। ঠিক আছে, তো আমরা জানি ইন্টারেস্ট রেট হাইক হয়। ইন্টারেস্ট রেট মানে কি, ব্যাংকে যে আপনি এফডি করতে যান, দেখবেন 2021-22 এফডি করতে যেতেন 5% থেকে 6% একটা প্রাইভেট ব্যাংকে দিত। ঠিক আছে, প্রত্যেক লাখে। এখন এক বছর ধরে, এক বছর আগে 2023 থেকে 2024 আজকে অবধি দেখবেন এফডি করতে যাবেন, দেখবেন 8%, অনেক অনেক ব্যাংক 8.5-9%ও দিচ্ছে। ঠিক আছে, তো এই যে 2-3% যে বাড়লো, এটাকে বললো ইন্টারেস্ট বাড়লো, ইংলিশে বলি ইন্টারেস্ট রেটটা হাইক হলো, ইন্টারেস্ট রেট হাইক বা ইনক্রিজ। আর যখন এইটা আবার ধরুন কমে যাবে, ধরুন পরের বছর ধরুন কমে যাবে, 5-6% আমার চলে আসবে, এটা হলে কি বলবো, ইন্টারেস্ট রেট কাট, রেটটা কাট হয়ে গেল বা নিচের দিকে চলে গেল, প্লেন অ্যান্ড সিম্পল। তো আমাদের দেখতে হবে যখনই অ্যানালিসিস হিসাবে এর আগে 4বার আমাদের রেট হাইক হয়েছে, সেটার ডেটা আমি নিয়ে ধরেছি। রেট হাইক মানে যখন ইন্টারেস্ট রেটটা বেড়েছে 5% থেকে 7% এফডিতে পাচ্ছেন এরকম। তো 1 মে থেকে মানে 1 মে 2007 থেকে 31 মার্চ 2010-এ এইটুকুনি রেট বারবার বেড়েছে। 5 থেকে একবার 6, 6 থেকে 7, 7 থেকে 7.5, 7.5 থেকে 8, 8 থেকে 8.5, 8.5 থেকে 9, 10 এরকম হয়েছে। ঠিক আছে, বেড়েছে, এত অবধি বেড়েছে। তো নিফটি সেই সময় 28% বেড়েছে, অল ওভার ইন্ডেক্সের কথা বলছি। ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স 68% বেড়েছে এইটুকুনি সময়ের মধ্যে 3 বছরে। মিড ক্যাপ নিফটি 47% বেড়েছে, স্মল ক্যাপ নিফটি কম 11% বেড়েছে, বাট সব কটাতেই ম্যাসিভ ইনক্রিজ হয়েছে সব ইন্ডেক্সে। আবার সেকেন্ড রেট হাইক কখন হয়েছে, যে ইন্টারেস্ট রেট বেড়েছে 2011-তে 1 ডিসেম্বর অ্যান্ড 2015-র 19 সেপ্টেম্বর অবধি বেড়েছে। নিফটি এই সময় 24% বেড়েছে 4 বছরের সময়। ব্যাঙ্ক নিফটি 25% বেড়েছে। মিড ক্যাপ নিফটি 7% বেড়েছে, স্মল ক্যাপটা 6% মাইনাস গেছে, বাড়েনি, উল্টে 6% কমেছে। ঠিক আছে, এই দুটো থেকে দেখলাম যে আমার ব্যাঙ্ক নিফটি বেশি ভালো, সব থেকে বেশি কাজ করছে, ভালো রিটার্ন দিচ্ছে সব থেকে বেশি। 28 জানুয়ারি 2014 থেকে 2018-র 5 জুন, এই 4 বছর, এই 4-4.5 বছরে কি হয়েছে, নিফটি দিয়েছে 73% রিটার্ন, ব্যাঙ্ক নিফটি দিয়েছে 150%, মানে 2.5 গুণ রিটার্ন দিয়েছে ব্যাঙ্ক নিফটি। মিড ক্যাপ দিয়েছে 145%, স্মল ক্যাপ দিয়েছে অনলি 130%, বাট ব্যাঙ্ক নিফটি এখানে আবার বিট করেছে। 3বারের মধ্যে ব্যাঙ্ক নিফটি সেরা। ঠিক আছে, অ্যান্ড এর আগের রেট হাইকটা ছিল 2018-র, ভালো করে বুঝবেন। ঠিক আছে, 2018-র 1 অগস্ট থেকে 7 এপ্রিল 2022 অবধি রেট হাইক ছিল। নিফটি 55%, ব্যাঙ্ক নিফটি এবছর একটু কমে গেছে, সব বছর তো পারবেন, একটু কমে গেছে, 36% দিয়েছে। মিড ক্যাপ নিফটি 64% দিয়েছে, স্মল ক্যাপটা একটু কমেছে, 45% দিয়েছে। ঠিক আছে, ওকে, 4টা থেকে বুঝলাম যে সব সময় মার্কেট বাড়ছে। ঠিক আছে, কিছু একটা তো আছে। তো আজকের দিনে যদি বলি, এই রিসেন্ট আমরা রেট হাইকের দিকেই আমরা আছি। তো 8 ফেব্রুয়ারি 2023, আগের বছরের 8 ফেব্রুয়ারি থেকে রেট হাইক হওয়া শুরু হয়েছে। অ্যান্ড সেটা আমি ল্যাপটপের স্ক্রিনে যাবো, যে রেট হাইকের সময় থেকে মার্কেটটা বেড়েছে কিনা, সেটা ল্যাপটপের স্ক্রিনে যাবো একটু পরে, থেকে আজকে অবধি এখনও ওই ফেজে আমরা আছি। তো সেটা নিফটি এখনও অবধি আরও হয়তো বাড়তে পারে, আমি জানি না, বাট এখনও অবধি 23% রিটার্ন দিয়েছে। ব্যাঙ্ক নিফটি এখনও অবধি, হয়তো এরপর আরও বাড়বে, বাট 13% এখনও অবধি দিয়েছে। মিড ক্যাপ নিফটি 50% দিয়েছে অ্যান্ড স্মল ক্যাপ নিফটি 55% দিয়েছে। এখান থেকে বুঝতে পারছি মার্কেট একদম অনায়াসে বাড়ছে রেট হাইকের সময় থেকে। এইবারে আপনাদের একটা সাইকেলের উপর বুঝতে হবে, সাইকেলটা মানে কি, একটা সাইকেল আছে, যখনই রেট হাইক, দেখুন যে রেট হাইক হচ্ছে মানে ইন্টারেস্ট রেটটা বাড়ছে, তো টপ ক্রিয়েট হচ্ছে, একটা রেট হাইকের টপ, মানে ফর এক্সাম্পল 6% আছে, 6% ছিল, রেট হাইকটা বাড়লো 7%, 8% হয়ে 10% অবধি গেল, এফডিতে 10% রিটার্ন দিচ্ছে ফর এক্সাম্পল, এটাই টপ, এর উপরে আর দিচ্ছে না, এটা টপ হয়ে গেলে এখন বন্ধ হয়ে গেল, রেট হাইক হলো। তো রেট হাইকে দেখতে পাচ্ছেন কতটা বাড়ছে। ঠিক আছে, রেট হাইক থেকে স্টেবল যখন হচ্ছে, তারপর একটা স্টেবল ফেজ আছে। স্টেবল ফেজ মানে 10টা 10ই আছে।
ঠিক আছে, 10টা 10ই আছে, যেমনি দেখবেন আগের বছর থেকে 8% দিচ্ছে, এখন 8%ই আছে। এটা হচ্ছে স্টেবল ফেজ। টপ হলো 8% হলো, 6 থেকে 8 হলো, এখন আমরা স্টেবল ফেজের মধ্যে আছি। ঠিক আছে, এখন আমরা এই সেকেন্ড স্টেবল ফেজে আছি। তারপরে আসবে কিছুদিন পরে রেট কাট আসবে বা বটম আসবে। বটম মানে আবার ধরুন এটা 6%-এ নেমে যাবে। ঠিক আছে, অ্যান্ড তারপরে আবার দেখবেন 1 বছর এটাকে 1-1.5 বছর স্টেবল থাকবে। ঠিক আছে, আবার ধরুন তারপরে বাড়বে, এরকম কিছু একটা হবে। এটা ইনফ্লেশন বা জিনিসের দাম বাড়াই, যখন বাড়ে বেশি বা কমে বেশি সেই জন্য আর কি হয়, বলে দিলাম। বাট আপনারা বোঝার দরকার নেই, আপনারা সিকোয়েন্সটা বুঝুন। যখনই টপ হচ্ছে তখন থেকে যখনই টপ হচ্ছে তখন থেকে আমার টপ হলো, একদম ইনক্রিজ হলো, তখন থেকে আমার মার্কেটে ইনভেস্ট করলে আমরা দেখুন কতটা পয়সা করতে পারবো। অ্যান্ড যখন স্টেবল থাকছে, মানে এখন যেমনি স্টেবল আছি, এখনও দেখবেন মার্কেট বাড়ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ডেটাটা হচ্ছে টপ যেটা আছে, টপ থেকে পুরো স্টেবল অবধি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি করব, যখনই টপ হচ্ছে তখন আমাদের বাই করার আসল সময়, যখনই একদম টপ হচ্ছে 6% থেকে 10, এরপর বাড়বে না আর। ইন্টারেস্ট রেট হাইক যখন টপে একদম পৌঁছাচ্ছে তখন আমরা ফার্স্ট বাইং করব। আগেন নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যা বাই করবেন আপনি অ্যাডভাইজারের কাছে যাবেন, কিন্তু আমি জাস্ট সিকোয়েন্সটা বোঝাচ্ছি। ঠিক আছে, এরকম অ্যানালাইসিস আপনাদের হয়তো কোনো সেবি সার্টিফাইড অ্যাডভাইজাররা বোঝাতে পারবে না। ঠিক আছে, বাট ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের জন্য বাংলা ভাষাতে আরও। তো যখন টপ হবে তখনই বাইং করবো আমি। ঠিক আছে, যখন স্টেবল থাকবে, মানে এখন যেমন স্টেবল আছে, তখন আরও বাই করব। মানে বাইং শুরু হচ্ছে, আবার বাইং করছি, এখানেও বাইং করছি, ওই জন্য দেখুন দুখানা বি লেখা আছে। ঠিক আছে, দুটো বাইং করছি। ঠিক আছে, যখন স্টেবল থাকবে বাইং করব। যখন এবার ইন্টারেস্ট রেট কাট হবে, ইন্টারেস্ট রেট কাট মানে ইন্টারেস্টটা কমাবে, তখন সেই জিনিসটাকে বলে মার্কেট আরও তেজির মধ্যে যাবে, মানে মার্কেট আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে আরও বাই করব না, কিন্তু প্রফিটটাকেও বেচবো না, হোল্ড করব। দুবার বাইং হয়ে গেছে, এবার আমি এখানে হোল্ড করব, এই যে এইচ লেখা, হোল্ড করব, জাস্ট দেখবো, এনজয় করবো, আর কিছু না। তারপরে বটমটা আবার স্টেবল থাকবে, 6% হলে এটা স্টেবল থাকবে, হোল্ড করব। হালকা হালকা যেগুলো অনেক প্রফিট হয়ে গেছে সেগুলো হালকা হবে, পার্শিয়াল বুক করব। আপনি হোল্ডও করতে পারেন, পার্শিয়াল বুক করতে পারেন, পার্শিয়াল বুক পিবি, পার্শিয়াল বুক করতে পারেন, না হলে আপনি হালকা ফুলকাগুলো হোল্ড করতে পারেন। ঠিক আছে, এনজয় করবো আগেন। যেই আবার প্রথম রেট হাইক হলো, 6 থেকে 6.5% হলো, যেই প্রথম রেট বাড়লো, ইন্টারেস্ট রেট বাড়লো, তখন সব সেল করে দেবো, থ্যাংক ইউ সো মাচ। বাজারকে বলে দেবো থ্যাংক ইউ সো মাচ। আবার আমি কখন আবার ইনভেস্ট করবো, যখন একদম টপ লেগে যাবে, 6.5 হলো, 7.5 হলো, কিচ্ছু করবো না, 8.5 হলো, কিচ্ছু করবো না, 9.5 হলো, টপ লেগে গেছে, ব্যাস বাই। টপটা মিস করে গেছেন বা কিছু, স্টেবল 9.5ই আছে, বাই করতে থাকুন। ঠিক আছে, বাই স্টপ করে দেবো, বটম লাগালো, হোল্ড, স্টেবল হলো, হোল্ড। যেগুলো অনেক প্রফিট হয়ে গেছে পার্শিয়াল বুক করে নেবো, পার্শিয়াল 50% বুক করে নিলাম। অ্যান্ড যে প্রথম হাইক হলো আর কমেনি, স্টেবল না, প্রথম হাইক হলো, বাই, সব সেল। এটাই হচ্ছে আমাদের ফান্ডা হবে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ যেগুলো আছে। এইবারে আমি তো বললাম মার্কেটের ভাষায় এই জিনিসটা, এবার আমাকে দেখতে হবে দুটো জিনিস, কোথায় আমাকে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবো, সব থেকে বেশি কোথায় রিটার্ন পাবো, সব থেকে কম কোথায় রিটার্ন পাচ্ছি, এটা আমি বলবো। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন ইজ, এই যে এখন যে আমাদের স্টেবল পজিশনে যাচ্ছি, যে টপ ক্রিয়েট হয়েছে তারপর স্টেবল যাচ্ছি, ঠিক আছে, এটাই যাচ্ছি। তো এইখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমাদের চার্টে গিয়ে কি দেখাচ্ছে, যে আমাদের যে এই যে 8 ফেব্রুয়ারি থেকে চার্টে গিয়ে আমাদের কী দেখাচ্ছে, সত্যিকারের কীরকম হচ্ছে দেখে নেবো জিনিসটা। ল্যাপটপ স্ক্রিনে যাবো, প্লাস ওটা বলবো কোথায় ইনভেস্ট করা উচিত। তার আগে বলে দিই আমাদের উইনারের নাম, 20,000 টাকা আমরা আপনাকে গুগল পে, ফোনপে, এনিথিং আপনারা করবো, যে আমাদের আপস্টক্সের লিঙ্ক দিয়ে ডেলি ট্রেড করেছেন, সব থেকে বেশিবার ট্রেড প্লেস করেছেন। ঠিক আছে, তার নাম হচ্ছে সমীরণ, RAN হবে বা RON হবে, আই ডোন্ট নো, বাট সমীরণ গুপ্তা। আপনার ক্লায়েন্ট কোডটা মেসেজ করবেন, আমার সাথে মিলাবো, অ্যান্ড আপনার আইডি প্রুফটা দিয়ে। আপনারা জানেন আমরা এথিক্যাল ওয়েতে আমরা করি সবসময় গিভঅ্যাওয়ে। তো সেই ক্ষেত্রে আপনি 20,000 আমাদের তরফ থেকে ফুল ক্যাশ পাবেন। বাট হ্যাঁ, আমাদের একটা জিনিস দেখাতে হবে যে 20,000 দিয়ে আপনি ট্রেডই করছেন, এমন না 20,000 দিয়ে আপনি আপনার লোন বা কিছু চোকাচ্ছেন, ওরকম না। আপনাকে ট্রেডিং ক্যাপিটাল ঢোকাতে হবে, ট্রেডে ঢোকাতে হবে আপস্টক সার্ভার, অ্যান্ড সেই দিয়ে আপনি ট্রেড করবেন, ব্যাস 1 মাস ট্রেড করবেন, তারপর আপনি ওটা দিয়ে যা খুশি করতে পারেন, প্রবলেম নেই। আমরা জাস্ট একবার দেখবো হ্যাঁ ওটাই ট্রেড করার জন্য ঢোকাচ্ছেন। ঠিক আছে, সমীরণ গুপ্তা কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এইটার পার্ট 3 চান, আরও এক্সট্রা কিছু অ্যানালিসিস যদি চান, বা বিটকয়েনের এর পরেরটাই বিটকয়েন চান, বা এর পরেরটা পার্ট 3 চান, তো আগেন যেটা ডিমান্ড থাকবে বেশি, নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্য যারা মার্কেটে আছে যাদের কাজে লাগবে জিনিসটা তাদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে নিতে বলবেন তাদের, আর আপনিও করবেন সাবস্ক্রাইব। ঠিক আছে, পার্ট 3টা আমরা হয়তো যারা আপস্টক্সের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে ডেলি ট্রেড করছে, তারা আমাদের প্রাইভেট অপশনস ট্রেডিং গ্রুপে
যে আমি যে ডেইলি ট্রেডটা নিই বা এখানে মার্কেটে কী হচ্ছে সেগুলো আমি বলি, তো ওই প্রাইভেট অপশন ট্রেডিং গ্রুপে তাদেরকে আগে দিয়ে দেবো, বা হয়তো পার্ট 3টা বিটকয়েনের পরটা আনলাম, পার্ট 3টা তাদের জন্যই আমি রাখলাম। তো যদি আপনি প্রাইভেট গ্রুপে ফ্রিতে জয়েন করতে চান, নিচে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ডেইলি ট্রেড করবেন, ঠিক আছে। আপনারা যদি যারা ফেব্রুয়ারি মাসে ডেইলি ট্রেড করেছেন তারা অলরেডি অ্যাড হয়ে গেছে এই মাসে, যারা মার্চে করেছে এখন মার্চ শেষ হয়নি তারা এপ্রিলে অ্যাড হবেন 15 তারিখের মধ্যে, যারা এখনও হননি তারা অ্যাকাউন্ট খুলে এপ্রিলটা পুরো ট্রেড করবেন, মে মাসে আপনারা অ্যাড হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরি ডে ট্রেড করবেন। আর পরেরটা বলছি যে নেক্সট গিভঅ্যাওয়ে হচ্ছে 50,000 টাকা গিভঅ্যাওয়ে, 50,000 গিভঅ্যাওয়ে দেবো ট্রেডিং ক্যাপিটাল, যে সব থেকে বেশি করে ট্রেড করবে আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার পর, রাইট? ওকে, হয়ে গেল। এবারে নেক্সট ইজ কোন জিনিসটায় আমাদের বেশি প্রফিট হচ্ছে। ফার্স্ট ইজ আমি বলবো ব্যাঙ্ক নিফটি। না, ব্যাঙ্ক নিফটি বেস্ট। আর সব থেকে কম প্রফিট হচ্ছে বা আমাদের ইগনোর করছি স্মল ক্যাপ, ইগনোর না বাট সব কটার মধ্যে বাজে, স্মল ক্যাপ মাইনাসও মাঝে মাঝে দিচ্ছে, কম রিটার্ন। ব্যাঙ্ক নিফটি সব থেকে বেশি, কারণ আছে ব্যাঙ্ক নিফটি কেন, ব্যাঙ্কিং সেক্টর। তো ব্যাঙ্ক কি করছে, ইন্টারেস্ট রেটের সাথে এই যে ইন্টারেস্ট যে বাড়ছে, তো ব্যাংকের তো বেশি প্রফিট হচ্ছে, লোন ফোনের জন্য বেশি সব জিনিস হচ্ছে, তো ব্যাংক তো বাড়বেই। তো ইন্টারেস্ট রেটের জন্য ব্যাংকের তো ফায়দা অ্যান্ড ঘাটা হবেই, ঠিক আছে। যখন ইন্টারেস্ট রেট হাইক হবে টপ, এই সাইকেলটা 3খানা আমাদের জন্য সাইকেল আছে, 1 2 3, 3টা আমাদের জন্য সাইকেল, ঠিক আছে। এটা ব্যাংকের জন্য ভালো। অ্যান্ড একটা এই রেট হাইক যখন প্রথমটাকে হবে টিল টপ, এটা আমাদের জন্য চুপচাপ বসে থাকার জন্য সময়, কিছু করব না, জাস্ট সেল করব, সেটা ব্যাংকের জন্য বাজে। তো 3টা আমরা থাকবো আমাদের জন্য সময়, ঠিক আছে। তো এবার ডাইরেক্টলি আমরা ল্যাপটপ স্ক্রিনে যাবো, গিয়ে দেখবো এই জিনিসটা আমাদের আদৌ হচ্ছে কিনা। সো আমরা এখানে দেখবো কি ফেব্রুয়ারি 2023 থেকে আমরা দেখেছি আমাদের ইন্টারেস্ট রেট হাইক হয়েছে, ঠিক আছে। তো ওখান থেকে শুরু হয়েছে হবে। তো এবার দেখা যাক ফেব্রুয়ারি 2023-এর কাছে আমাদের চলে যাওয়া যাক। তো দেখুন মার্কেট পড়ছে, দেখুন মার্কেট পুরো পড়ছে, নিফটি মানে মার্কেট পুরো পড়ছে। ডিসেম্বর দেখবেন আগেরটা আছে ডিসেম্বর 2022 অবধি, ইফ আই এম নট রং, যদি ভুল না হয় ডিসেম্বর 2022 অবধি আমাদের স্টেবল ছিল, তারপর প্রথম হাইকটা হচ্ছে, দেখুন সেখান থেকে পড়েছে। অ্যান্ড মার্চ মাস ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি মতো 28 না 14 ফেব্রুয়ারি 2023 থেকে আমাদের কেনা উচিত, সেখান থেকে ইন্টারেস্ট রেট হাইক হয়েছে, ঠিক আছে, সেটা আমরা যেমনি বলেছি। তো দেখুন তারপরেই দেখুন মার্চ মাস থেকেই, দেখুন মার্চের 15-16 তারিখ থেকে এখানে যদি কেউ কেনে, প্রথম হাইকের পর ফেব্রুয়ারিতে প্রথম হাইক হয়েছে, সরি একদম টপ লেগেছে, একদম ইন্টারেস্ট রেটের টপ লেগেছে, এখানে প্রথম হাইক হয়েছে, তার মানে এখানে সেল করে দেবো সব। দেখুন এখানে বেড়েছে, অ্যান্ড বাড়ার পরে এখানে পুরোপুরি আমি সেল করে দিচ্ছি। অ্যান্ড ইন্টারেস্ট রেট বাড়তে এখানটা টপ লাগিয়েছে, অ্যান্ড টপের পর এখানে যদি আমি বাইং করি তাহলে দেখুন পুরোপুরি কতটা বেড়েছে, দেখুন বাড়লো, বেড়ে তারপরে কি এখন এই স্টেবল মুডে আছে, দেখুন স্টেবল, এখন আমরা সেকেন্ড ফেজ স্টেবল, দেখুন বেড়েই যাচ্ছে স্টেবল। এরপরে যদি ইন্টারেস্ট রেট কাটও হয়, তারপরে এখন হোল্ডিং পিরিয়ড, নতুন করে আর কিছু বাইং করবো না, হয়তো এখান থেকে একটু বাড়বে, তারপর আবার স্টেবল হলে তখনও হোল্ড, হালকা পার্শিয়াল বুক, অ্যান্ড তখন যখন প্রথম হাইকটা হবে তখন আবার আমাকে সেল করতে হবে। তো আমি যেমনি বললাম ডেট হিসাবেই দেখা যাচ্ছে যে আপনারা ফার্স্টে ভিডিওটা আবার স্কিপ করে দেখতে পারেন। আর যে ফেব্রুয়ারি 2023-এ আমাদের কী হয়েছিল, সেখানে বাইং করা উচিত, সেখান থেকে আবার নতুনভাবে আমাদের টপ লাগিয়েছিল, অ্যান্ড টপ লাগিয়েছিল এখান থেকে আমাদের মার্চ 2023 থেকে আমাদের দেখুন কতটা ইনক্রিজ হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি, ঠিক আছে। তার মানে আমাদের অ্যানালিসিসটা বা রিসার্চটা একদম পুরোপুরি ঠিক আছে। আমরা তাহলে বোর্ডে গিয়ে আমরা যে ফ্রি ক্লাসটা হবে প্রথম ক্লাসটা, সেটা নিয়ে আমরা ডিসকাস করে ভিডিওটা শেষ করব। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আমাদের যদি প্রথম ক্লাসটা ফ্রি আছে, এরকম যদি আরও নিজের থেকে শিখতে চান বা করতে চান, অ্যানালাইজ করে ট্রেড করতে চান নিজে, তাহলে আপনারা আমাদের কল করতে পারেন, কল করে প্রথম ক্লাসটা ফ্রিতে ডেমো ক্লাস করে নিতে পারেন। অ্যান্ড এপ্রিলের যে ব্যাচটা শুরু হচ্ছে সেটার প্রথম ক্লাসটা একদম ফ্রি, টাকা দিতে হবে না, আপনি ক্লাস করতে পারেন, তার জন্য নিচে দেওয়া 3টে নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। আপস্টক্সে অ্যাকাউন্ট খুলে ট্রেড করবেন ডেলি, যাতে আপনারা ফ্রিতে অপশন ট্রেডিংয়ে গ্রুপে ঢুকে যান। অ্যান্ড একটা কমেন্ট করবেন যে পার্ট 3 আনবো কি বিটকয়েনের উপর, এর পরেরটাই চাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।